বাংলাদেশের অনেক শিক্ষার্থীর মধ্যেই ইংরেজি গ্রামার নিয়ে ভয় কাজ করে। এর মূল কারণ হল গ্রামারকে খুব জটিল, মুখস্থ নির্ভর এবং পরীক্ষা কেন্দ্রিকভাবে শেখানো হয়। কিন্তু সঠিক পদ্ধতিতে শিখলে গ্রামার আসলে অনেক সহজ এবং উপভোগ্য হতে পারে। আগে বুঝে নিই ভীতির আসল কারণ। বাংলাদেশি স্টুডেন্ট গ্রামার ভীতির 5টা মূল কারণ: রুল মুখস্থ করানো, ডেফিনিশন প্লাস ফর্মুলা, ভুল করলে লজ্জা দেওয়া, বাংলা দিয়ে ইংরেজি ভাবা, রাইটিং আগে স্পিকিং পরে, পারফেক্ট না হলে না বলা। এগুলা বাদ দিলেই 50% ভয় এমনিতেই চলে যায়। এবার স্টেপ বাই স্টেপ বিস্তারিত বলছি। ধাপ 1, রুল নয়, সেন্টেন্স চেনো। গ্রামার মানে নিয়ম নয়, সেন্টেন্স বানানোর অভ্যাস। আমরা যে ভুল পদ্ধতিতে শিখছি, প্রেজেন্ট টেন্স ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সঠিক পদ্ধতি হচ্ছে এই ধরনের বাক্যগুলো বারবার বললে রুল নিজে থেকেই মাথায় বসে যায়। আই ইট রাইস, I eat rice. I play football. আই প্লে ফুটবল, আই লাইক টি। প্রথমে 20-30টা ছোট বাক্য মুখে মুখে বলো। ধাপ 2, ট্রান্সলেশন বন্ধ করো। বাংলা থেকে ইংরেজি অনুবাদই গ্রামারের সবচেয়ে বড় শত্রু। বাংলা ও ইংরেজি বাক্য গঠন এক নয়। আমরা যে ভুল পদ্ধতিতে শিখছি, আমি গতকাল তাকে দেখেছি, ইকুয়াল টু আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। ভাবো এমনভাবে, ইয়েস্টারডে ইকুয়াল টু পাস্ট, সো আই স হিম ইয়েস্টারডে। টাইম ওয়ার্ড আগে চেনো, তারপর টেন্স নিজেই আসবে। ধাপ 3, মাত্র 5টা টেন্স শিখলেই 80% কাজ শেষ। সব 12টা টেন্স একসাথে দরকার নেই। প্রথমে শেখো শুধু প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। বাংলাদেশি স্টুডেন্টদের 90% কথা এই 5টাই দিয়ে হয়। ধাপ 4, স্পিকিং দিয়ে গ্রামার শেখো। যখন তুমি নিয়মিত ইংরেজিতে কথা বলো, তখন তুমি বাক্য তৈরি করতে চেষ্টা করো। কোথাও ভুল হলে সেটা ধরা পড়ে। ধীরে ধীরে সঠিক গঠনটা অভ্যাস হয়ে যায়। এভাবে গ্রামার রুল না পড়ে ব্যবহার করতে করতে শিখে ফেলা যায়। গ্রামার শিখতে হলে লেখা নয়, বলতে হবে। প্রতিদিন মাত্র 5 মিনিট। আজ আমি কি করলাম, এখন আমি কি করছি, কাল আমি কি করব। উদাহরণস্বরূপ, টুডে আই woke up at 7, নাও আই অ্যাম রিডিং ইংলিশ, টুমরো আই উইল প্র্যাকটিস স্পিকিং। এটাই পিওর গ্রামার প্র্যাকটিস। ধাপ 5, ভুলকে বন্ধু বানাও। একটা সত্যি কথা বলি, ভুল না করলে গ্রামার শিখবে না। ভুল ইকুয়াল টু শেখার প্রমাণ। পারফেক্ট সেন্টেন্স ইকুয়াল টু শেখা বন্ধ। নেটিভ স্পিকাররাও ভুল করে। পরিশেষে বলে যায়, এই সহজ অভ্যাসগুলোই ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ায়। আজ তাহলে এই পর্যন্তই রইল বন্ধুরা। তোমরা যদি ইংরেজি গ্রামার নিয়ে আরও বিস্তারিত জানতে চাও, তাহলে নিচে কমেন্টস করো। পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব।